সবাইকে ঢেলে একেবারে এক্সপিরিয়েন্সের নাম্বার দিচ্ছে, তাও আবার 10 নাম্বার। 5-5টা নাম্বার হয়, তা হয়তো কথা হয়। ফ্রেশার্সটা একেবারে ডুবে গেল। আর সত্যি কথা বলতে, এই যে খাট ভাঙা পড়াশোনা আমরা করেছি এতদিন ধরে, এরিথমেটিকের মাস্টার প্ল্যানটা কি হবে তো এসছে। গ্রুপ ডিটা বেসিক্যালি সহজ এক্সাম, তো অনেকে আবার দেবে না বলে ভাবছো। তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে তুমি দেখতে পারবে তোমার পাশে একটা পিএইচডি করা ছেলেও বসে আছে। টাইপ ওয়াইজ এই যে টাইপগুলো তুমি দেখতে পাচ্ছ, টাইপ ওয়াইজ আমি মক তৈরি করে দেবো। এমনি কথাটা এসছে সোশ্যাল মিডিয়া থেকে, বুঝতেই পারছো। হ্যালো স্টুডেন্টস, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি খুব ভালো আছো বন্ধু, আর নিজের লাইফে ভালো কিছু করার চেষ্টায় বেসিক্যালি লেগে আছো। তো ওয়েলকাম টু আমাদের এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেল। তো সর্বপ্রথমেই বলবো ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সিরাজম একাডেমিরই চ্যানেল, কিন্তু এটা সেকেন্ড চ্যানেল। তো এখানে কম্পিটিশনের যত পরীক্ষা হয়, কম্পিটিটিভ এক্সামগুলো আমরা যেগুলো দিই, তো সেটার সমস্ত আপডেটগুলো এই চ্যানেলের মধ্যেই আসবে। ইভেন যতগুলো ফ্রি ক্লাস থাকবে সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। তো দ্যাট ইজ ওয়াই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম ভিডিওর কন্টেন্টটাই চলে যাই। সর্বপ্রথমে একটু বলে দিই যে ভিডিওটা কি সম্পর্কে। রিসেন্টলি সিরাজম একাডেমিতে আমাদের WBSSC গ্রুপ সিডি এর জন্য একটা ব্যাচ অ্যানাউন্স হয়েছে। সেই ব্যাচের নামটাও বেশ দারুণ, ঠিক আছে, সেটা নিয়ে কথাবার্তা বলছি। তো সেটাতে বেসিক্যালি সেই ব্যাচে গ্রুপ সিডিতে আমাদেরকে 3টে টপিক বেসিক্যালি পড়তে হবে। ম্যাথামেটিক্সের মধ্যে আমাদের এরিথমেটিক টপিকটাকে পড়তে হবে। ইংলিশের মধ্যে বেসিক্যালি গ্রামারগুলোকে খুব ভালো করে পড়তে হবে 2 নাম্বার। আর 3 নাম্বারে যদি বলো তাহলে ওই জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও, মানে বুঝতে পারছো, ফ্রি আসছে। তো সেটাকেও আমাদেরকে পড়তে হবে। এখনকার জন্য 3জন টিচার বেশ ভালোভাবে এই ব্যাচটায় এখন পড়ানো শুরু করছে, এবং এর পরে কিন্তু কিছুদিন পরে আরো টিচার কিন্তু আমাদের সাথে যোগদান করবে এই ব্যাচে, ঠিক আছে। চলো বন্ধু, তাহলে আজকে এই ভিডিওতে বেসিক্যালি এরিথমেটিক টপিকটা নিয়ে আলোচনা করব। পাটিগণিত পাটিগণিত নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটায়। কিভাবে পড়বো, মানে বেসিক্যালি সিলেবাসে কি কি আছে, এক্সামে কি কি এসছে, এবং তারপরে কিভাবে এইবারকার অ্যাপ্রোচটা আমাদের থাকবে, মানে কি করে বেসিক্যালি পড়বো, স্ট্র্যাটেজি যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে, বড়লোকি ভাষায়। তো সেই স্ট্র্যাটেজিটা আমরা কিন্তু গরিবী ভাষায় বুঝবো এখানে, ঠিক আছে। তো সে হলো ব্যাপার, গরিবের মতো করে যেন সবাই বুঝতে পারে। তো সিলেবাস নিয়ে আলাপ আলোচনা চলবে দারুণ ভাবে। এইটা হলো আমাদের এসএ কম্পিটিটিভ বাংলা ইউটিউব চ্যানেল, তোমরা তো অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, ঠিক আছে। এরপর চলো এক এক করে ধীরে ধীরে গল্পটা শুরু করি। তো বেসিক্যালি সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে। আর এসএলএসটি নিয়ে আর কি বলবো, এসএলএসটি নিয়ে সত্যি কথা বলতে এখন মাথাটা গরম হয়ে গেছে। যে চেয়ারম্যান যে নিজের বক্তৃতা দিয়েছে, সেখানে বলছে নাকি সবাইকে ঢেলে একেবারে এক্সপিরিয়েন্সের নাম্বার দিচ্ছে, তাও আবার 10 নাম্বার। 5-5টা নাম্বার হয়, তা হয়তো কথা হয়। 10-10টা নাম্বার। ফ্রেশার্সটা একেবারে ডুবে গেল। আর সত্যি কথা বলতে, এই যে খাট ভাঙা পড়াশোনা আমরা করেছি এতদিন ধরে, মানে ব্যাপারটা বুঝলি না, ওই একটা খাটের বয়স ধরো 10 বছর, কিন্তু আমরা সেখানে 3 মাস ধরে কন্টিনিউয়াস 20 ঘন্টা ধরে বসে থেকে সেখানে পড়াশোনা করেছি। পুরো মনে হলেও যেন জলে চলে গেল। এখন আন্দোলন করা ছাড়া সত্যি কথা বলতে আর কোনো উপায় নেই ফ্রেশার্সদের কাছে। খুব দুঃখের ব্যাপার, তবে এই ভিডিও টপিক নয়, সেটা অন্য ভিডিওতে কথাবার্তা হবে। তো এখন সিলেবাসটা নিয়ে একটুখানি বলে দিই, সিলেবাসে কি কি আছে, সিলেবাসে কি কি চলবে, হ্যাঁ, ধাঁসু ভাবে চলবে আর কি ব্যাপারটা। আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে ভুলে গেছি, সেটা হলো আপার প্রাইমারিটা নিয়ে অনেকের কোয়ারিজ। তো দ্যাট ইজ ওয়াই আমরা খুব তাড়াতাড়ি, মানে 1-2 দিনের মধ্যে আপার প্রাইমারির ব্যাচ আমাদের কিন্তু চলে আসছে। সিডিপির যে টিচার একটু দেরি করছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে চলে এসেছি। এইবার কিন্তু আপার প্রাইমারির অপেক্ষা একদম শেষ হতে চলেছে, ঠিক আছে। তো স্টে টিউন, তোমরা সবকিছু ডিটেলস পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো গ্রুপ সি তুমি দেখতে পাচ্ছ এখানে সিলেবাসে বেসিক্যালি এরিথমেটিকে 15 নম্বর আছে নাকি বলছে। তো সেই 15 নম্বরের সিলেবাসটা খুব সুন্দর করে বলে দিয়েছে। এটা হচ্ছে একেবারে তোমার হচ্ছে অফিসিয়াল যে পিডিএফ, সেটারই কাট আউটটা আমি তোমার এখানে লাগিয়েছি, ঠিক আছে। নিচেরটা তুমি দেখতে পাচ্ছ, এটা হলো গ্রুপ ডি এর। তো কি বলেছে, কোয়েশ্চেন্স অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম ইনক্লুডিং, মানে নাম্বার সিস্টেম আছে, আর সেই নাম্বার সিস্টেমের মধ্যে বেসিক্যালি সিম্পলিফিকেশনের কথা বলা হচ্ছে, ডেসিমাল, রেকারিং ডেসিমাল, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনের কথা বলা হচ্ছে, এলসিএম আছে, এইচসিএফ আছে, পার্টনারশিপ আছে, এভারেজ আছে, রেশিও এন্ড প্রপোর্শন আছে, পার্সেন্টেজ আছে, দেন হচ্ছে প্রফিট এন্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু নেই, বেঁচে গেলাম। তো বেসিক্যালি আমাদের তো কম্পাউন্ড ইন্টারেস্টটাই আসল ইন্টারেস্ট, তাই না, ম্যাথমেটিশিয়ানদের কথা বলছি। তারপরে হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক এবং টাইম এন্ড ডিস্টেন্স আছে বন্ধু, ঠিক আছে। এরপর গ্রুপ ডি এর সিলেবাসটা একদম কপি পেস্ট মেরেছে, একেবারে জুড়ুয়া ভাই তুমি বলতে পারো। বাকি বাকি এখানে হচ্ছে বাংলা সিলেবাসটা যদিও বলা নেই, আমি এরপরে তোমাকে খুব সুন্দরভাবে বলছি ব্যাপার।
চলো তাহলে পরপর একটা অ্যানালিসিস আমি তোমার সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে 2017 সালে যে পরীক্ষাটা হয়েছিল, মানে যে পরীক্ষাটা বেসিক্যালি ক্যান্সেল হয়ে গেছে এখন, সেই পরীক্ষার রিলেট তারপরেই তো এই পরীক্ষাটা দিতে পারছি। তো যাই হোক, তো 2017 সালের হচ্ছে কোন পরীক্ষায়, মানে গ্রুপ সি ডি এর পরীক্ষায় কতগুলো নাম্বার এসেছে, গ্রুপ ডি এর পরীক্ষায় কোন চ্যাপ্টার থেকে কতগুলো নাম্বার এসেছে, পুরো ডিভিশনটা আমি সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু অ্যানালিসিস করতে হয়েছে, আর কিছু না তেমন বিশেষ কিছু। সিম্পলিফিকেশন যেটাকে বলা হচ্ছে সরলীকরণ, সেই সরলীকরণ থেকে এখানে গ্রুপ সি তে এসেছে একটা কোশ্চেন, কিন্তু গ্রুপ ডি তে তুমি দেখতে পারবে পুরোপুরি পাঁচটা কোশ্চেন কিন্তু এসছে। গ্রুপ ডিটা বেসিক্যালি সহজ এক্সাম, তো অনেকে আবার দেবে না বলে ভাবছো, কিন্তু সত্যি কথা বলতে তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে তুমি দেখতে পারবে তোমার পাশে একটা পিএইচডি করা ছেলেও বসে আছে। ঠিক আছে, সেটা কিন্তু এইবারও হবে। তো নকরিকা কিল্লাত বুঝতেই পারছো, 10 বছর ধরে কিচ্ছু করার নেই, আমরা ফেঁসে গেছি বলতে পারো। ডেসিমাল এবং রেকারিং নাম্বার বা হচ্ছে দশমিক, যেটাকে বলা হচ্ছে দশমিক নাম্বার এবং আবৃত দশমিক নাম্বার, তো সেখান থেকে গ্রুপ সি এসছে 1 নাম্বার, এখানে এসছে গ্রুপ ডি তে এসছে 1 নাম্বার। তারপরে ডিভিজিবিলিটি থেকে দেখো তোমার এখানে এসছে 1 নাম্বার, এখানে এসছে 2 নাম্বার। ঠিক আছে, তারপরে দেখো এসসিএফ এলসিএম, যেটাকে বাংলায় কি বলা হয়, লসাগু, তারপরে হচ্ছে গসাগু, তো সেইখান থেকে এখান থেকে এসছে তোমার 2 নাম্বার, এখান থেকে এসছে 0 নাম্বার। তো এখানে খুব ভালো করে ডিস্ট্রিবিউশনটা থেকে তুমি বুঝতে পারছো গ্রুপ ডি তে বেসিক্যালি একটু বৈষম্য করা হয়েছে, সব জায়গা থেকে সমান ডিস্ট্রিবিউশন করা হয়নি, কিন্তু গ্রুপ সি তে কিন্তু খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করেছে, একটা দুটো করে কোশ্চেন এখানে দিয়েছে। তারপরে দেখো পার্টনারশিপ থেকে এসেছে একটা কোশ্চেন, যদি দেখা যাচ্ছে না একটা কোশ্চেন, তারপরে মানে একটাও আসেনি। এভারেজ থেকে দেখো, রেশিও প্রপোর্শন থেকে দেখো, বেশ সুন্দরভাবে ডিস্ট্রিবিউট কিন্তু গ্রুপ সি তে করা হয়েছে, কিন্তু গ্রুপ ডি তে কিন্তু একদম পুরো বৈষম্য করা হয়েছে, একদম পুরো ফ্রেশার্সদের মতো, ওটা বললে না, একদম লাফ মেরে দিয়েছে পুরোপুরি বলতে পারো। বাকি প্রফিট আর লস, লাভ এবং ক্ষতি, ঠিক আছে, যেটা আমরা একদমই বুঝি না। ঠিক আছে, তো সেই গ্রুপ সি তে তোমার দুটো কোশ্চেন এসছে, এখানে 0 কোশ্চেন, তারপরে হচ্ছে দেখো ডিসকাউন্ট থেকে এসছে এখানে 2 কোশ্চেন 0 কোশ্চেন। এবার সিম্পল ইন্টারেস্ট আছে, টাইম এন্ড ওয়ার্ক আছে এবং টাইম এন্ড ডিস্টেন্স, সরল সুদ আছে, সময় এবং কার্য আছে, সময় এবং দূরত্ব। একদম পুরোপুরি চ্যাপ্টারগুলো আমি ধরে ধরে তোমাকে কিন্তু বললাম, যেন মাথার মধ্যে একটু ঢুকেছে, হ্যাঁ এগুলো আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট যেমন পুরোপুরি নেই। ঠিক আছে, চলো তাহলে এটা হলো ওভারঅল গল্প। আর পিডিএফটা রিলেটেড কারো যদি কোনো রকমের কোয়ারিজ থাকে তাহলে আমি তোমাকে মানে কি বলবো অ্যাডভাইস তো করা ঠিক না, তো যাই হোক আমি তোমাকে বলবো, এই যে ভিডিওটা চলছে ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 3 সমস্ত কিছু লিঙ্কগুলো কিন্তু পরপর দেওয়া আছে, যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত ডিটেলস, সমস্ত সামনের যত আপডেট আছে, ঠিক আছে, এরপরে ফর্ম ফিল আপ হবে, তারপরে তার রিলেটেড যতগুলো নোটিশ আছে, ঠিক আছে, এসএলএসটি তে তো মানে ফর্ম ফিল আপ করার পর এডমিট দেওয়ার পর 15টা হচ্ছে নোটিশ এসছে পরপর। তো এই ঘটনাগুলো ঘটছে, ফটাফট তাড়াতাড়ি করে একটু তাড়াহুড়ো করছে, সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু। ঠিক আছে, এবার বন্ধু মাস্টার প্ল্যানটা নিয়ে আলাপ আলোচনা করি। এরিথমেটিকের মাস্টার প্ল্যানটা কি হবে? খুব সহজ, সিলেবাসটা যেমন সহজ, মাস্টার প্ল্যানটাও আমাদের ঠিক ততটাই বেশি সহজ থাকবে। ঠিক আছে, জাস্ট দুটো জিনিস ফলো করবো, একটা হলো টপিক ওয়াইজ ধরবো। টপিক ওয়াইজ মানে কি, এর আগে যে চ্যাপ্টারগুলোর আমি কথা বললাম, এই চ্যাপ্টারগুলোকে টপিক ওয়াইজ ধরবো, এবং তারপর 2 নম্বরে বলা হচ্ছে টপিক ওয়াইজ আমরা কিন্তু প্র্যাকটিস করব, যেমনটা করা উচিত। ঠিক আছে, এই সিম্পল চ্যাপ্টারগুলো আর বা কি করা যেতে পারে, মানে টপিক ওয়াইজ মানে কনসেপ্টটাকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে, তারপরে কিন্তু টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। এখন অনেকে বলবে, বা অনেকে অ্যাকচুয়ালি ভাবে যে ঐকিক নিয়মে সমস্ত অঙ্ক হয়ে যাবে, কি দরকার করার আলাদা করে, কোনো প্রয়োজন নেই। কিন্তু বেসিক্যালি যেটা লক্ষ্য করলাম, 2-3খানা অঙ্ক অ্যাকচুয়ালি ফাঁসবে, আর সেখানেই কাট অফটা ডিসাইড হবে, এটাও কিন্তু 100% শিওর। তো তোমার যদি মনে হয় যে সিলেক্টেড পড়বো, তাহলে এখানে দেখতে পারো যে সমস্ত টপিক তোমার একটু কঠিন কঠিন মনে হচ্ছে, সেই টপিকগুলোকে পড়ো, সেরাভাবে পড়ো। ঠিক আছে, তুমি 2 ভাবে পড়তে পারো, নিজে সেলফ স্টাডি করতে পারো, কিন্তু যা রাজ্যের সিচুয়েশন, তাতে মনে হয় না মেন্টালি স্টেবল তোমাকে থাকতে দেবে। সেই জন্য যে কোনো জায়গায় হতে পারে, তোমার যেখানে ভালো লাগছে, তোমার টিউনিংটা যেখানে আসছে, ওটা বললে না, ওই টিউনিংটা যেখানে আসছে সেখানে তুমি কিন্তু একটু ব্যাচ একটা কিনে নিও, অ্যাটলিস্ট হলে অনলাইনেও কিনে নিও। ঠিক আছে, বাকি এটা হলো ওভারঅল গল্প। আর আমাদের স্ট্র্যাটেজিটা আরেকটুখানি বলি। স্ট্র্যাটেজিটা হলো, প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু একদম হালুয়া চ্যাপ্টার, ঠিক আছে, যে কেউ পারবে। সিম্পলিফিকেশন, ডেসিমাল, জানি তো এসব কিছু, নিউমেরিক্যালে পড়ে আসলাম এত কিছু জানি না, তো যাই হোক, সবাই আবার জানি না, অন্য স্ট্রিম থেকেও আসতে পারো। তো এই যে চ্যাপ্টারগুলো, যেমন ডিভিজিবিলিটি আছে, এলসিএম এইচসিএফ, এই জায়গাগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু প্রথমের দিকে পড়ানো হবে, কিন্তু হালকা করে পড়ানো হবে, হালকা করে এগুলো পড়াবো। কিন্তু মেইন যে চ্যাপ্টারগুলো আছে, যেমন দেখো পার্টনারশিপ আছে,
এভারেজ আছে, রেশিও প্রপোর্শন আছে, মানে এরিথমেটিকের একদম কোর চ্যাপ্টার যেগুলো, প্রফিট এন্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক এন্ড টাইম এন্ড ডিসটেন্স, এই চ্যাপ্টারগুলোকে আগে ধরবো, এই চ্যাপ্টারগুলোকে আগে করব। কেন? মারপিট করতে হবে চ্যাপ্টারগুলোর সঙ্গে, এটা বুঝলে না? কারণ এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে পারে। এখন সহজ থেকে সহজতর কোশ্চেন হতে পারে, আবার কঠিন থেকে কঠিনতম কিন্তু কোশ্চেন হতে পারে এই চ্যাপ্টারগুলো থেকে, আমরা খুব ভালো করে জানি। কিন্তু যারা বেসিক্যালি কম্পিটিটিভ একটু একটু জানি তারা কিন্তু এটা বলতে পারবো, মানে বেসিক্যালি ম্যাথমেটিক্স, কম্পিটিটিভ ম্যাথমেটিক্সটাকে যারা আমরা পড়েছি তারা বলতে পারবো যে এখান থেকে কতটা কঠিন কোশ্চেন আসতে পারে। একটা কোশ্চেনে সারাটা দিন চলে যাবে, ঠিক আছে, যদি মানে ওই ইগোতে নিয়ে নাও আর কি ব্যাপারটা। তো এই হলো কথা। কিন্তু চ্যাটজিপিটি চলে এসছে, এখন আর আমাদের অতটা বেশি অপেক্ষা করতে হয় না, ঠিক আছে। এটা হলো ওভারঅল প্ল্যান। এবার প্ল্যানটা কেন এরকম রাখলাম সেটা নিয়ে যদি বলি, তাহলে এটার উত্তর হলো সময় নেই। মোটামুটি 2.5 মাস মতো হয়তো ম্যাক্সিমাম সময় পাবো। চেষ্টা থাকবে ম্যাথমেটিক্সে 30খানা ক্লাস নেওয়া হবে, 30খানা ক্লাসের মধ্যে কিন্তু পুরো চ্যাপ্টারটা কিন্তু মানে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো ভালোভাবে কভার করে দেওয়া হবে। এখানে স্ট্র্যাটেজির মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরো যে কোনো একটা চ্যাপ্টারকে নেওয়া হলো, সেই চ্যাপ্টারের মধ্যে দেখবে যে বেশ কিছু অঙ্ক আছে। কেমন অঙ্ক আছে? বিভিন্ন টাইপের অঙ্ক আছে, ঠিক আছে। ওই অঙ্ক মানে চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, অনেকগুলো অঙ্কের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এরকম কিন্তু বিভিন্ন অঙ্ক আছে। তো টাইপ 1 থেকে 2-4-5টা, টাইপ 2 থেকে 2-4-5টা, টাইপ 3 থেকে 2-4-5টা অঙ্ক তোমাকে করে দেওয়া হবে এবং তারপরে তোমাকে প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হবে। আমি চেষ্টা করব, আমার যেটা প্ল্যান আছে, জানি না এক্সিকিউট করতে পারবো কি পারবো না, তবে টাইপ ওয়াইজ এই যে টাইপগুলো তুমি দেখতে পাচ্ছ, টাইপ ওয়াইজ আমি মক তৈরি করে দেবো। প্র্যাকটিস সেট দেওয়ার বদলে মক তৈরি করে দেওয়া হবে। মক যদি তৈরি করে দেওয়া হয় তাহলে তুমি কি হবে বলো তো, একটু প্র্যাকটিস করতে একটু ইজি লাগবে। বুঝলেন? একটু নিজে থেকে একবার চেষ্টা করলে মকের মাধ্যমে, তারপর মকের মাধ্যমে পেলে না, তারপর মানে মকটাকে সাবমিট করে দেওয়ার পর তারপরে আনসারটা খুব সুন্দর করে তুমি কিন্তু পেয়ে যাবে। বুঝলেন? চেষ্টা থাকবে, চেষ্টায় থাকবো যে চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু প্র্যাকটিস সেট না দিয়ে আমি মক টেস্ট দেবো। মক টেস্টের মধ্যে থাকবে 30-40খানা কোশ্চেন। এই হলো ব্যাপার, এটা বুঝলি না? চলো দেখা যাক কি হয়। এরিথমেটিক প্ল্যান বললাম। এরপর বন্ধু আমাদের এমনি ব্যাচ সম্পর্কে আশা করছি বুঝতে পেরে গেছো। এমনি কথাটা এসছে সোশ্যাল মিডিয়া থেকে, বুঝতেই পারছো। তো এমনি কথাটা এমনি এমনি আসেনি, এমনি এমনি কথাটা সোশ্যাল মিডিয়া থেকে এসছে। তো কোথা থেকে এসছে সেটা তুমি একটু কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে, এমনি কথাটা কোথা থেকে এসছে। বাকি ব্যাপারটা হচ্ছে এমনি ব্যাচটা তুমি পাবে কোথায়। প্রথম কথা হচ্ছে তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝতে পারছো না, কোথায় কি করবো না করবো। এই যে ফোন নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, যদি একটু ভিজিবল একটু হচ্ছে না, আমি একটু উপরের দিকে তুলে দিই মালটাকে। তো এই যে ফোন নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বার তুমি মেসেজ করবে, এই ফোন নাম্বারে তুমি ফোন করবে, যা কিছুই করো ফোন নাম্বারে করলেই তুমি এই এমনি ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া তোমার যদি নিজে থেকে নেওয়ার ইচ্ছে হয় তাহলে তুমি ওয়েবসাইটে চলে যাও, www.siratamacademy.com এ চলে যাও, আর সেখানে গিয়ে ব্যাচটাকে পারচেস করে নাও। এছাড়া তোমার যদি মনে হয় যে না আমি অ্যাপ ডাউনলোড করব, তাহলে সিরাজাম একাডেমি অ্যাপ আছে, প্লে স্টোরে চলে যাও, সুন্দর করে অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু এমনি ব্যাচটা একদম খুব সুন্দর করে ভিজিবল থাকবে। সেলিম স্যারের ফটো লাগানো আছে, দারুণ একটা ফটো লাগানো আছে, ঠিক আছে। তো এই নাম্বারটাকে একটু নোট করে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অসুবিধা নেই, আমি কিচ্ছু মনে করবো না। এবার ব্যাচেসের যে ফিটা আছে, ফিটাও কিন্তু খুবই মিনিমাল রাখা হয়েছে, বিকজ অফ এটা হলো সিডি ব্যাচ, ঠিক আছে, গ্রুপ সিডি ব্যাচ, দ্যাট ইজ ওয়াই মিনিমাল একদম একটা ফিস রাখা হয়েছে, একদম নামমাত্র বলতে পারো। মানে এই যে মক ক্রিয়েট করা হবে, ক্লাসে স্লাইড তৈরি করা হবে, এগুলোর জন্য তো একটা খরচ আছে, সেই জন্য এই প্রাইসটা কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। ওকে, চলো। তো সর্বশেষে এটাই বলে আমি ব্যাপারটাকে পুরো ক্লোজ করবো, সাম আপ করবো, যে এসে বাংলা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, একটু সাপোর্ট একটু দিও, ঠিক আছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমাদের থাকছে এরকম। স্ট্র্যাটেজিটা খুব ভালো করে বলার চেষ্টা করলাম। তবুও যদি তোমার কোনো রকমের কোয়েরিজ থাকে, তবুও যদি তোমার কোনো রকমের প্রবলেম থাকে, তাহলে তুমি আমার সাথেও যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটাও আমি তোমাকে একটুখানি বলে দিচ্ছি, একটু জানিয়ে দিচ্ছি আর কি। তো এইটা হলো বেসিক্যালি আমার নাম্বার, তুমি আগের নাম্বারটা থেকেও কোয়ারি নিতে পারো, এই নাম্বারটা থেকেও তুমি কিন্তু সরাসরি আমাকে ফোন করে কোয়ারিজ কিন্তু তোমার জানাতে পারো। চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট বেসিক্যালি সরাসরি ক্লাসে, ঠিক আছে। চলো বাই।